জাতীয় উদ্ভিদ উদ্যান অথবা বোটানিক্যাল গার্ডেন। যত হাঁটছি ততই ভালো লাগছে। ঠিক তাকে বলো, আবার বলো। আমরা এই কজনা আজ এসছি সাত সকালের এই হালকা চা অনেক বেশি রিফ্রেশিং। তো আজকে তো স্যাটারডে, একদম সাত সকালেই আমরা চলে এসেছি এখন শাপলা পুকুরে। ঢাকার মাঝে যে এমন সবুজের রাজ্য আছে, আমরা ঢাকাবাসী হয়তো মাঝে মাঝে ভুলে যাই। জি আসসালামু আলাইকুম, জুনায়েদ জিলানী ব্লগসের সবুজের পর্বে সকলকে আমন্ত্রণ। সবাই কেমন আছেন? আজ আমরা এসেছি জাতীয় উদ্ভিদ উদ্যান অথবা বোটানিক্যাল গার্ডেন। অনেকে হয়তো ভাবেন যে বোটানিক্যাল গার্ডেন অথবা বোটানিক্যাল গার্ডেনে যাব মানে কেমন যেন। না, আজকের আমার এই পর্বটি দেখুন, হয়তো আপনার ধারণা পাল্টে দিতে পারে। আমিও ভাবিনি যে এতটা সুন্দর। এই তো আমরা এসছি ঘুরতে হাঁটতে সাত সকালে। তো ঢাকার মিরপুরেই এই বোটানিক্যাল গার্ডেন, জাতীয় চিড়িয়াখানার পাশে। সাত সকালে অনেকেই হাঁটতে আসেন, দূর থেকে অথবা আশেপাশের এলাকা থেকে হোক। প্রকৃতির এই অদ্ভুত নীরবতা আপনার মনকে অনেক আনন্দ দেবে। এক নীরবতার রাজ্যে আপনি হারিয়ে যাবেন। মানে যত হাঁটছি ততই ভালো লাগছে। দেখুন চারপাশটা যে কতটা সুন্দর। যারা এখনো আসেন নাই, আমি বলবো যে প্লিজ আসবেন। অনেক নেগেটিভ জিনিস হয়তো মাথায় থাকে, কিন্তু আপনি একবার এসে দেখুন যে মনে হবে যে কেন এতদিন আসেন নাই। যদিও আমি হয়তো অনেক আগে একবার এসেছিলাম, অনেকদিন পর আসলাম, আসবো আসবো করে আসা হয় নাই। ক্যামেরা রাখো। কি তোমার কেমন লাগছে এখানে হাঁটতে? ভালো। তোমার কেমন লাগছে সকালে এসে? এদিক তাকে বলো, আবার বলো। তো আজ আমরা জাস্ট তিনজন আসি নাই, তো আমাদের সাথে এসছে গেস্ট এসছেন, আমার ওয়াইফের বোন, তারা এসছেন, তো ওনাদেরকে নিয়ে চলে আসলাম। ঘুরছি ফিরছি, চারপাশটা উপভোগ করছি আর আপনাদের জন্য ভিডিও করছি। তো একটা বাচ্চাদের পার্কের মতো আছে, দেখতে পাচ্ছেন। গোলাপ ফুলের গার্ডেন বলা যায়, অনেক গোলাপ ফুটে আছে, যদিও ক্যামেরাতে মনে হয় খুব একটা আসছে না। ঢাকার বোটানিক্যাল গার্ডেনটি প্রায় 208 একর জমির উপর প্রতিষ্ঠিত। প্রায় 800 প্রজাতির ফুল, ফলজ, বনজ জাতীয় অথবা ঔষধি গাছ এখানে আছে। সকল ধরনের গাছের সংরক্ষণ কেন্দ্র এখানে বলা যায়। তো এদের বৈজ্ঞানিক নাম সহ গাছের পরিচিতি দেয়া আছে। তো অনেক শেখার আছে, আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন, দেখতে পারবে, শিখতে পারবে। হাঁটতে হাঁটতে সামনে আমরা খুব সুন্দর একটা লেকের সামনে চলে আসলাম। এই লেকের সামনে না আসলে হয়তো বুঝতাম না যে সৌন্দর্য কত গভীরে। চেয়ে বড় কথা যে ঢাকার মাঝে এত সুন্দর একটা জায়গা, নীরবে থাকার, নীরবে বসে থাকার, এটা আসলে আমি আগে ভাবি নাই। আপনাদেরও হয়তো ভালো লাগছে দেখে। তবে আমার মনে হয় যে ভোরবেলা অথবা খুব সকালে বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য অন্যান্য সময়ের চেয়ে একটু ভিন্ন। আপনারা এই সময়টাতে আসবেন, খুব ভালো লাগবে। তো হাঁটা তো শরীরের জন্য খুব ভালো, এখানে এসে হাঁটতে পারেন। তো আমরা এই কজনা আজ এসছি ঘুরতে। ও আচ্ছা, আরেকটি কথা, এই ভিডিওটা রোজার আগে, তখন দেয়া হয় নাই। তো আমার ওয়াইফ বলেন গেস্টরা অনেকেই আসতে চায় নাই, নিয়ে এসছি। তো এসে দেখে এতটা সুন্দর, আগে কেন আসা হয় নাই। তো
তবে এখানে এসে পাখির এত সুন্দর গান বলেন অথবা কোলাহল বলেন কানে আসছে, আপনাদেরও শোনাচ্ছি। পাখির শব্দ শুনতে পান? আমরা যখন বাস্তবে শুনছিলাম খুব ভালো লাগছিল। এই লেকটার সৌন্দর্য বললে হয়তো কম হয়ে যাবে, তবে ক্যামেরার চোখ আর বাস্তবের চোখ হয়তো এক না। এতটা সুন্দর ছিল, উপভোগ করতে হলে আপনাদের আসতে হবে। তো অনেকেই আমাকে মাঝে মাঝে প্রশ্ন করেন যে বয়স বেড়ে যাচ্ছে, কেন ব্লগ করছেন? আমার কেন যেন ব্লগ করতে খুব ভালো লাগছে। ভিডিও করছি, এডিট করছি, মাঝে মাঝে দিচ্ছি, সময় কাটছে। তো ব্যবসাও শুরু করেছিলাম শখের বশে, ব্লগটাও কেন যেন শখে করা। সাত সকালের এই হালকা চা অনেক বেশি রিফ্রেশিং। তো আগেই কিন্তু বলেছি ব্লগটা কিন্তু আসলে রোজার আগে করা। এখানে নামাজের ব্যবস্থাও আছে, মসজিদও আছে। তো একটা কাঠবিড়ালি আবার হেঁটে যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন কিনা। ওয়াচ টাওয়ারও আছে। এই তো আমরা হাঁটছি, তো আমাদের বেশ ভালো লাগছে। তো আজকে তো স্যাটারডে, একদম সাত সকালেই আমরা চলে এসেছি। তো আপনারাও আসবেন, আসলে এখানে হাঁটতে খুব ভালো লাগবে, একদম মন ফ্রেশ হয়ে যাবে সবার। তো আমরা আসলে অনেকেই এসেছি, আপনারা দেখছেন। তো আমাদের বাসায় আসলে গেস্ট আসছে, ওনাদের নিয়ে আসছি। আসলে ঢাকার মাঝে এত সুন্দর পরিবেশ আসলে খুব সহজে পাওয়া যায় না। তো আমার ছেলেও খুব এনজয় করছে। মাহাদি, এদিকে তাকাও তো, তুমি তো আসলে অনেক হাঁটছো, তোমার কি টায়ার্ড হয়ে গেছো হাঁটতে হাঁটতে? ও আচ্ছা। হাঁটতে হাঁটতে একটু শাপলা পুকুরের দিকে যাচ্ছি, চলেন দেখি। ফারহানা, তোমার এখানে হাঁটতে কেমন লাগছে? ভালো লাগছে। যারা ঢাকাবাসী তাদের জন্য বলতে চাই, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুভা ফেলিয়া, একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু। তো আমার অনুরোধ যে আপনারা আসবেন। যদি রিকোয়েস্ট করি সাবস্ক্রাইব করবেন। আমার এই রিকোয়েস্টে হয়তো অনেকেই করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই, ভিডিও যদি ভালো নাও লাগে, তবে অনুরোধ প্লিজ একটা ক্লিক করে দেবেন সাবস্ক্রাইবে। নীরবতার এই সৌন্দর্য অথবা সবুজে ঘেরা ঢাকা, যাই বলেন। ও আচ্ছা, আমরা কিন্তু এখন শাপলা পুকুরে, খুব ভালো লাগছে দিঘিটা। আজকের এই ভিডিওটা হয়তো আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনারা আসবেন, রিকোয়েস্ট আবার করছি। না আসলে আসলে বুঝবেন না যে কতটা সুন্দর। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমাদের সকলের জন্য দোয়া করবেন।
সকলকে পবিত্র মাহে রমজানের আবারও শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, আগামী অনেক সুন্দর কোনো ব্লগের অপেক্ষায়। জি, আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড আল্লাহ হাফেজ।